ট্রাম্পের শুল্ক বৃদ্ধি করার হুঁশিয়ারি, যাকে আজকে কোনোভাবেই পাত্তা দিলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে ভারতে এক্ষেত্রে দাঁড়িয়ে ভারতকে আত্মনির্ভর তৈরি করতে দিল্লির কি পদক্ষেপ থাকবে? ভারতের যে কোম্পানিগুলো রয়েছে সেই দিকে কি তাকাবে নির্মলা সীতারামন? ভারতের বাজেটের পর কি পাল্টা কোনো পদক্ষেপ নেবে ট্রাম্প? মার্কিন মুলুকে কি ট্রাম্পের পাল্টা কোনো পদক্ষেপ হবে? একাধিক প্রশ্ন আজকে উঠে এসেছে ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধি হওয়ার পর যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিকে দিল্লি পাত্তা না দেওয়াকে ঘিরে। তবে এই প্রসঙ্গে আমরা কথা বলি, নিউজ ভ্যানগার্ডের সাথে কথা হয় আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডক্টর রাজা গোপাল ধর চক্রবর্তীর সাথে। তিনি কি জানাচ্ছেন নিউজ ভ্যানগার্ডকে শুনুন। এই বাজেটে ভারতকে অনেক প্রস্তুতি থাকতে হচ্ছে দেশটাকে আরো আত্মনির্ভর করে তোলা, অর্থাৎ বিদেশের গুডস যাতে না নিয়ে আসা যায়, অর্থাৎ আত্মনির্ভর হওয়া যায়। এবং সেটা আমাদের দেশে যেটা ঘটে যে অনেক গুডস আছে যেগুলো হয়তো ফাইনাল প্রোডাক্টটা আমাদের দেশে হচ্ছে, কিন্তু তার যে কম্পোনেন্টস সেগুলো অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে বিদেশ থেকে আনতে হচ্ছে, এবং বিদেশ থেকে আনতে গেলে তার উপরে ট্যাক্স পড়ছে, তার ফলে সেগুলোর উপরে জিনিসের দাম বাড়ছে। এখন সেইটা রোখার উপায় হচ্ছে কি যে সেই কম্পোনেন্ট গুলোকে দেশের মধ্যে তৈরি করা, এবং যদি কোনো স্পেসিফিক দেশের বাইরে যদি আমাদের যাওয়া যায়, আমরা যদি ধরে নিই যে আমেরিকার গুডসের উপর ট্যাক্স আসবে থাকতে পারে, তো আমরা সেখান থেকে অন্য কোনো দেশের প্রোডাক্ট দিকে যাওয়া যায়, আমেরিকা চীনের বাইরে যদি যাওয়া যায়, সেটা একটা প্রচেষ্টা হতে পারে। এবং দেশের মধ্যে কি করে জিনিসগুলো তৈরি করা যায়, এটা হচ্ছে একটা দিক। আর একটা দিকে যে চেষ্টা, সেটা হচ্ছে বাজারটা দেশের মধ্যেই বড় করা। অর্থাৎ আমেরিকা যদি ভারতের দিক গুডসের উপর ট্যাক্স বসায়, তাহলে বিশাল, আমরা সেখানে প্রায় 112 বিলিয়ন ডলার আমরা বেশি প্রায় আমেরিকাতে, হিউজ আমাদের সেখানে ব্যবসা করতে হয়, বড় মার্কেট। সেটা যদি কোনোভাবে আটকে যায় বিপদ আছে, কিন্তু পুরোটাই তো আটকে যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে দেশের মধ্যে কিছুটা বাজার তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে, এবং সেটা সম্ভব হবে যদি দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। এই দেশের মানুষের কি করে ক্রয় ক্ষমতা বাড়বে, তার জন্য নানান পরিকল্পনা দেওয়া হচ্ছে। একটা হচ্ছে মধ্যবিত্তদের ট্যাক্স ছাড়ের পরিকল্পনা। মধ্যবিত্ত যদি ট্যাক্স ছাড় দেওয়া হয়, তাহলে তাদের খরচা কমবে, তাদের ইনভেস্টেবল সারপ্লাস বাড়বে, তারা সেগুলোকে নিয়ে জিনিসপত্র আরো বেশি তারা কিনতে পারবে। এইটাই হচ্ছে যে কনজাম্পশন বাড়াতে পারবে, সেভিংস বাড়াতে পারবে। এটাই হচ্ছে বড় কথা। দেশের ভেতরের বাজার, যে বাজারটা কিছুটা সংকুচিত ছিল, সেটাকে বাড়িয়ে দেওয়া, নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করা। ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলো নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করে, আবার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হয়ে গেলে সেখান থেকে সেটার উপর ভিত্তি করে আরো উৎপাদন গড়ে ওঠে দেশে। সুতরাং এই দুটো মিশিয়েই হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখেছি 100টার উপর নতুন এয়ারপোর্ট তৈরি করার কথা বলা হয়েছে, আরো আইআইটি করার কথা বলা হয়েছে, এবং এগ্রিকালচারে দেখা যাচ্ছে যে আরো কিছু যাতে সেখানে আমাদের ডালের কি করে উৎপাদন বাড়ানো যায়, মাখানা বিহারি যেগুলো খায় মাখানার উৎপাদন কি করে বাড়ানো যায়, কটনের উৎপাদন কি করে বাড়ানো যায়, এইগুলোর দিকে আমাদের প্রচুর ধ্যান রয়েছে। নতুন হাই ইল্ডিং ভ্যারাইটিস কি করে তৈরি করা যায়, কারণ আমাদের প্রোডাক্ট আর অন্য কেউ করে দেবে না। একটা সময় ছিল যে হাই ইল্ডিং ভ্যারাইটিস আমরা মেক্সিকো থেকে আমরা গম কিনতাম, গমের হাই ইল্ডিং ভ্যারাইটিস নিতাম, IRI ফিলিপিন্স থেকে আমরা ধান নিতাম। এখন সমস্তটাই নিজেদের করতে হবে। সেই একটা পরিকল্পনা এই বাজেটের মধ্যে রয়েছে কিছুটা, এবং সেটা হওয়ার ফলে যে কৃষকদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। কিষাণ যে ঋণ, সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে কৃষকরা আর সে মানি লেন্ডার বা মহাজনদের উপর নির্ভর না করে নিজেরাই ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে পারে, উৎপাদনে যা খরচ কিছুটা মেটাতে পারে। একটা প্রকল্পনা আছে, কতটা বাস্তবায়িত হবে, কতটা মাঝপথে লোকেরা সেটা সে সুদের আসলে ফলটা কেড়ে নেবে, আমরা সেটা এখনই বলতে পারবো না। কিন্তু একটা বড় প্রচেষ্টা আছে যে দেশের বাজারটাকে কি করে বিস্তৃত করা যায় এবং দেশের মধ্যে উৎপাদন কি করে করানো যায়, এবং যে লক্ষ্যটা হচ্ছে যে দেশটাকে 5 ট্রিলিয়ন ইকোনমিতে নিয়ে যাওয়া। সেটা কিছুটা কঠিন কাজ, কিন্তু কঠিন কাজ হলেও সরকারের অবিরত চেষ্টা রয়েছে যে দেশের অর্থনীতিকে সাজানো, এবং মানুষ যাতে এই উন্নয়নের একটা সত্যিকারের সারথি হতে পারে,
সেটার দিকেরই চেষ্টা, যাতে করে মানুষ উৎপাদনে অংশ নিতে পারে, যে আয় তারা করছে সে আয়টার অংশীদার গভর্নমেন্ট না হয়ে তারা নিজেরাই হতে পারে, অর্থাৎ ট্যাক্স তাদের কমানো। এই প্রকল্পগুলো রয়েছে। আমাদের বিশ্বাস যে এগুলো হয়তো আগামী দিনে ভারতকে যথেষ্ট আত্মনির্ভরতার সুযোগ দেবে, এবং তারপরে হয়তো আমরা যদি কোনো দেশ আমাদের সঙ্গে ট্যারিফ ওয়াল বসাবার চেষ্টা করে, আমরা সেটা রুখতে পারবো। আপনারা শুনলেন বিশিষ্ট সাংবাদিক রাজাগোপাল ধর চক্রবর্তীর বক্তব্য। আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে তিনি যেমনটা জানালেন যে ট্রাম্পের এই যে শুল্ক বৃদ্ধি তার হুঁশিয়ারির পর বাজেটে যে পাত্তা দিলেন না আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কি হবে ভারতের বিভিন্ন ক্ষেত্রে যে কোম্পানিগুলো রয়েছে তার ক্ষেত্রে বাজেটের কি কোনো পদক্ষেপ দেখা যাবে কিনা, বা পাল্টা কি কোনো পদক্ষেপ নেবে ট্রাম্প, একাধিক প্রশ্ন যখন উঠেছে তখন রাজাগোপাল ধর চক্রবর্তীর যে প্রতিক্রিয়া সেটা শোনালাম আপনাদের সামনে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।